কে বলেছে যে অত্যাধিক পরিমাণে হ্যান্ড প্র্যাকটিস করার ফলে একই দিনের মধ্যে যদি 3বার 4বার আপনি অ্যাক্টিভিটি করেন তাহলে আপনার পোস্টেড গ্ল্যান্ডের উপর ইফেক্ট পড়বে না? এটা তো একদম সায়েন্টিফিক ওয়ে যে ইফেক্ট পড়বে। কোনো ডক্টর আপনাদেরকে এটা বুঝিয়ে দেবে না যে আপনি যদি দিনে 3-4বার করেন আর রেগুলার করেন আপনার পোস্টেড গ্ল্যান্ডের ক্ষতি হচ্ছে, এটা কেউ বলবে না। যদি আপনার পোস্টেড গ্ল্যান্ডে ক্যান্সার দেখা দেয় তাহলে বলবে আপনার ব্লাডারের প্রবলেম আছে, আপনার ইউরিনের প্রবলেম আছে। বাট এটাও একটা রিজন যে আপনার যে পোস্টেড গ্ল্যান্ড আছে আপনি যদি রেগুলার অ্যাক্টিভিটি করেন দিনে 3বার 4বার তাহলে কিন্তু আপনার পোস্টেড গ্ল্যান্ডের অনেক ক্ষতি করছেন। চলুন আপনাদের কাছে এটা নিয়ে আমি পুরো ডিটেলে বলছি আর সায়েন্টিফিক ওয়েতে বলছি, তারপরে আপনারাই ডিসাইড করবেন ভিডিওটা কি আমি ভুল বানিয়েছিলাম না ঠিক বানিয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে কিন্তু ফুল ওয়াচ করবেন। ভিডিওটা অনেক ইনফরমেটিভ, না ওয়াচ করলে কিন্তু আপনারাই অনেক কিছু ইনফরমেশন মিস করে যাবেন। দেখুন, আমি একটা ভিডিওতে বলেছি দিনে যদি 3বার 4বার করে কেউ অ্যাক্টিভিটি করে, হ্যান্ড প্র্যাকটিস করে, তাহলে তাদের পোস্টেড গ্ল্যান্ডের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাকচুয়ালি বলুন তো এই ক্যান্সারটা কি? ক্যান্সারটা হচ্ছে আমাদের শরীরের মধ্যেই আছে। ক্যান্সারের যে সেল আছে সেটা কি? যদি আপনার কোনো অর্গান ড্যামেজ হয়ে যায়, কোনো অর্গানের অ্যাক্টিভিটি করার ক্ষমতা কমে যায়, তাহলে এই ক্যান্সারের সেল ওখানে জমা হয়ে যায়। সেল কি জিনিস? সেল হচ্ছে আমাদের শরীরকে ছোট 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 সেল দিয়ে পুরো কিছু তৈরি। এবার একটা সেল থেকে আবার হচ্ছে আমাদের শরীরে এই সেলগুলো প্রত্যেক দিন একটা সেল আরেকটাকে বানাচ্ছে, আরেকটা সেল আরেকটাকে বানাচ্ছে, আবার কিছু সেল পেছন দিয়ে মারা যাচ্ছে। এবার ওই যে ডেড সেলগুলো আছে ওগুলো যদি এক জায়গায় জমা হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় ক্যান্সার। আবার কখনো কখনো যে অ্যাক্টিভ সেলগুলো আছে সেইগুলো যদি এক জায়গায় জমা হয়ে যায় তাহলেও কিন্তু সেটাকে ক্যান্সার বলে। এরকম না যে শুধুমাত্র ডেড সেলকে ক্যান্সার বলবে আর জীবিত সেলকে ক্যান্সার বলবে না। ক্যান্সার হচ্ছে আপনার যে অর্গানটার মধ্যে কার্যক্ষমতা কম হয়ে যায় সেই জায়গায় যে সেলগুলো জমা হতে থাকে আপনার ওই কার্যক্ষমতাটাকে পুরো কম করে দেয়, সেইটাকে বলা ক্যান্সার। কখনো কখনো টিউমার হওয়ার পরে ক্যান্সার হয়, আবার কখনো কখনো কোনো টিউমারই দেখা দিল না এমনি আপনার ক্যান্সার হয়ে যাচ্ছে। যেমন আপনার যদি কোনো জায়গায় ঘা হয়ে যায় আর সেই ঘাটা যদি আপনি না সারান, সেটা কি ঘায়ের যে সেলস গুলো আছে সেগুলো ব্যাড সেল, সেগুলো আপনার আরো ছড়িয়ে যাচ্ছে, ওটাকেও এক টাইপের ক্যান্সার বলা হয়। তো আমি এটাই বলেছিলাম পোস্টেড গ্ল্যান্ডকে যদি আপনারা দিনে 3বার 4বার ওর উপরে অত্যাচার করতে থাকেন, ওর তো একটা কাজ করার ক্ষমতা থাকা দরকার না? এখন দেখুন, আপনি খাচ্ছেন, ভাত খাচ্ছেন, এবার আপনার পেট ভরে গেছে তাও আপনি খাচ্ছেন, তাহলে কি হবে? আপনার পেটে কি জায়গা থাকবে না? আপনার পেট কি হবে? বাস্ট হয়ে যাবে, তাই তো? মানে আমি আর পেটে সহ্য হচ্ছে না সেরকম। তো পোস্টেড গ্ল্যান্ড কি করে, আপনার যখন বীজটা ওখান থেকে আসে তখন ধরুন এই যে হচ্ছে আপনার গ্ল্যান্ড, এবার যখন বীজটা আসছে, বীজটা আসার সাথে সাথে গ্ল্যান্ড কি করছে, তার গায়ের থেকে কিছু তরল পদার্থ দিচ্ছে। বীজটার মধ্যে কিন্তু কোনো পদার্থ থাকে না, বীজটা কিন্তু শুধুমাত্র জীবিত থাকে। সে এসে এই গ্ল্যান্ড থেকে তরল পদার্থ নেয়। এই যখনই ওই বীজটা আসে তখন এই গ্ল্যান্ড কিছু তরল পদার্থ ছাড়ে, আর ওই তরল পদার্থের সাথে মিশে সেই যে লিকুইডটা আছে ওটা বেরোয়। এখন দেখুন, আপনি যদি এই যে গায়ের যে তরল পদার্থটা বার করার ক্ষমতা ওর হয়তো এইটুকু আছে, এবার আপনি যদি জোর জবরদস্তি করে ওকে রেগুলার বারবার অ্যাক্টিভিটি করান, ওর তো কার্যক্ষমতা থাকতে চাই, তাই তো? যখন ওর কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, ও যখন আর কাজ করতে পারবে না, আর আপনি এরকম বছরের পর বছর করে যাচ্ছেন দিনে 3বার 4বার, আর ওর কার্যক্ষমতা যখন হারিয়ে যাবে এই গ্ল্যান্ডের, তখন কি হবে? পোস্টেড গ্ল্যান্ডের কি হবে? ও কি আর পারবে লিকুইডটা ছাড়তে? না। তখন কি করবে? ও ডেড সেল তৈরি করবে, আর আশেপাশে যে সেলগুলো আছে সেগুলো আরো বেড়ে বেড়ে ওই গ্ল্যান্ডকে খারাপ করে দেবে। এখন অনেকেই বলবে যে আপনি এত কিছু বলেন কি করে? দেখুন, আমি আপনাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছি, তাই তো? কিন্তু আপনারা তো শিক্ষিত, আপনারা তো অনেক এডুকেটেড, তাহলে আপনারাই বলুন, যদি কোনো অর্গানকে রেগুলার অত্যাচার করা হয় 3বার 4বার, তাহলে ওর কি ক্ষতি হবে? ধরুন আপনি আপনার হাতের এখানে রোজ মারছেন, মারতে মারতে কি হবে? একদিন দেখবেন
ওই জায়গাটায় কোনো সেন্স থাকবে না, আপনার ওই জায়গাটা মারতে মারতে ওর সেন্সেশনই চলে যাবে। তাহলে সেম, যদি কোনো গ্ল্যান্ডকে বারবার বারবার অত্যাচার করা হয়, ওর গায়ের থেকে যে লিকুইডটা আছে সেই লিকুইডটা জোর জবরদস্তি বার করা হয়, তাহলে কি হবে? ওর তো ক্ষতি হবে, তাই না? শুধুমাত্র ইউরিন ইনফেকশনেই পোস্টেড গ্ল্যান্ডের ক্ষতি হয় না, শুধুমাত্র কিডনি ইনফেকশনেই পোস্টেড গ্ল্যান্ডের ক্ষতি হয় না, এটাও কিন্তু একটা কারণ। যদি কোনো ছেলেদের ইচ্ছা শক্তি কমে যায়, লিকুইডের পরিমাণ কমে যায়, তাহলে কি করা হয়? ছেলেদেরকে ব্যাক থেকে মাসাজ করা হয় পোস্টেড গ্ল্যান্ডকে। আর যেমন এই যে গ্ল্যান্ড আছে, ব্যাক থেকে এখানে মাসাজ করা হয় যাতে এই গ্ল্যান্ড কিছু জুস ছাড়ে, মানে এই গ্ল্যান্ডের যে ক্ষমতাগুলো হারিয়ে গেছে তাকে যেন এই মাসাজের ফলে তাকে অ্যাক্টিভ করা যায়। মাসাজ এমন একটা প্রক্রিয়া কোনো গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করতে পারে, কিন্তু যদি এর মধ্যে ক্ষমতাই না থাকে তো অ্যাক্টিভ হবে কি করে, তাই না? তো পোস্টেড গ্ল্যান্ডকে যদি মাসাজ করা হয় তাহলে এই পোস্টেড গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে ভাবুন এই গ্ল্যান্ডের কত ক্ষমতা আছে। এই গ্ল্যান্ড যদি অ্যাক্টিভ না থাকে আপনাদের ইচ্ছা শক্তি চলে যাবে, আপনাদের লিকুইড আসবে না, আপনি আপনার যতই টেস্টোস্টেরন ভালো থাকুক, আপনার যতই স্পার্ম কোয়ালিটি ভালো থাকুক, কিন্তু সেটা বাইরে একদম আসবে না। যদি বাইরে আসতে হয় তাহলে আপনাকে এই গ্ল্যান্ডটাকে ভালো করতে হবে। যদি ভেতরে যেতে হয়, কোনো মেয়েদের ভেতরে যাওয়াতে হয়, আপনার যে স্পার্মটা আছে সেটা যদি কোনো মেয়ের ভেতরে যাওয়াতে হয় বা মেয়েদের ইউটেরাসে যাওয়াতে হয়, তাহলে এখান থেকে লিকুইড ভালো পরিমাণে লাগবে, না হলে কিন্তু সে ভেতরে যাবে না, তাই তো? যদি কোনো বেসই না পায় আপনার বীজটা, তাহলে ভেতরে কি করে যাবে? তাই এই গ্ল্যান্ডকে ক্ষতি হওয়ার কারণেই আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম যে এই গ্ল্যান্ডকে কেউ ক্ষতি করবেন না। দিনে 3 বার 4 বার করলে এই গ্ল্যান্ডের ক্ষতি হয়। আর কোনো গ্ল্যান্ড ক্যান্সারের সেল যদি একবার ওর মধ্যে ঢুকে যায়, তাহলে আস্তে আস্তে এমন সেল আছে ক্যান্সারের মধ্যে যে কিন্তু পুরো অর্গানটাকে খারাপ করে দিতে পারে। একবার যদি আপনার পোস্টেড গ্ল্যান্ড খারাপ হয়ে যায়, সেটা কিন্তু ঠিক করতে অনেক কষ্ট হয়। কেন? ওই গ্ল্যান্ডটা আপনার টয়লেটকেও আনছে, আবার এদিক দিয়ে কিন্তু আপনার যে বীজ আছে ওটাকেও আনছে। টয়লেটের মধ্যে কি থাকে? ইনফেকশন থাকে, যেটা আমাদের প্রয়োজন নেই, সেটা বাইরে বের করে। কিন্তু ওদিকে যে বীজ আছে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস, মানে একদিক দিয়ে ভালো জিনিস আসছে, একদিকে খারাপ জিনিস আসছে, তাই তো? তাহলে বুঝবেন ওই গ্ল্যান্ডটার কত ক্ষমতা। তো সুতরাং ওই গ্ল্যান্ডটাকে নষ্ট না করে নিজেরা ভালোভাবে রাখুন। প্রাপ্তবয়স্ক ছেলের যদি পুরো কোয়ান্টিটি বাড়াতে চাই, লিকুইডের পরিমাণ বাড়াতে চাই, তাহলে কিন্তু 3 দিন পর্যন্ত পোস্টেড গ্ল্যান্ডকে কোনো অ্যাক্টিভিটি না করিয়ে রাখতে হয়, ওকে স্টপ করিয়ে রাখতে হয়। ওর যে লিকুইড গুলো আছে সেগুলোকে দাঁড় করিয়ে রাখতে হয়, তাহলে 3 দিন পরে ওই গ্ল্যান্ডটা ভালো মতো জুস ছাড়ে। আর যেই বীজগুলো আছে সেগুলো 3 দিন পর্যন্ত সুন্দরভাবে হয়। তাই একটা বাচ্চা হতে গেলে অ্যাটলিস্ট 3 দিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। আজকে করলেন, আবার 3 দিন পরে আপনাকে করতে হবে, তাহলে আপনি ভালো পরিমাণে কোয়ান্টিটি পাবেন। যদি ভালো পরিমাণে কোয়ান্টিটি আপনার ভেতরে না যায়, তাহলে বেবি কিন্তু ভালো হবে না। তাই পোস্টেড গ্ল্যান্ডকে ভালো রাখার দায়িত্ব আপনার। হয়তো আমি কিছুই জানি না, আমি ভুলভাল আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, কিন্তু আপনারা তো জানেন যে একটা গ্ল্যান্ডকে ভালো রাখতে গেলে তার উপরে অত্যাচার করলে হবে না, তাকে ভালোভাবে রাখতে হবে, তাই তো? তাই দিনে 3 বার 4 বার না করে সপ্তাহে 2 দিন 3 দিন করুন, 3 বার করুন, দেখবেন আপনার যে গ্ল্যান্ড গুলো আছে সেগুলো ভালো থাকবে। এখন আবার অনেকে ভাববে কি যে তাহলে আমরা করবোই না, সেটা আবার অত্যাধিক হয়ে যাচ্ছে। কেন বলুন তো? গ্ল্যান্ড কি করে? গ্ল্যান্ডের কার্যক্ষমতাকে বাড়াতে হবে। যদি আপনার কার্যক্ষমতা একদম লো হয়ে যায়, তাহলে কি হবে? সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। আপনাকে যদি সারা দিন রাত ঘুমাতে দেওয়া হয়, দেখবেন 1 সপ্তাহ পরে আপনি ঘুমিয়েই আছেন, আপনি আর উঠতে পারবেন না। তাহলে কোনো অর্গানকে যদি একদম রেস্টে দেওয়া হয়, তাহলে সে কিন্তু আর অ্যাক্টিভ হয় না। তাই জন্য আপনাকে অ্যাক্টিভ রাখতে গেলে মাঝে মাঝে আপনাকে অ্যাক্টিভিটি করে যেতে হবে। আবার ওকে ভালো রাখতে গেলে রেগুলার তার উপরে 3 বার 4 বারও অত্যাচার করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের আমি কিছু বোঝাতে পেরেছি। তাহলে আর কি বলবো, চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। আমি চাই আপনারা সুস্থ থাকুন। হয়তো আমি কিছুই জানি না, বাট আপনারা অনেক কিছুই জানেন, তাও বলছি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি এই ভিডিওগুলো বানাই শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার
দেওয়ার জন্য, যাতে আপনারা জানতে পারেন যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা বা প্রবলেম চালু হয়েছে কিনা, সেই জন্য। তো চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।